প্রতি কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব পাওয়ার আমল কি, সে বিষয়ে সুন্দর করে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করে চালিয়ে যাবেন, নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন, এবং সেই সুযোগটি হলো শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে নিজের পোশাকাদি ভালোভাবে পরিষ্কার করে এবং গোসল করবে, আগে আগে মসজিদে যাবে, আর মসজিদে যাবে হেঁটে হেঁটে, কোনো সোয়ারি দিয়ে অর্থাৎ গাড়ি ঘোড়া বা অন্য কোনো বাহন দিয়ে সে মসজিদে যায়নি, হেঁটে হেঁটে গিয়েছে, সে অবস্থায় যাওয়া, এবং মসজিদে গিয়ে ইমামের নিকট এবং ইমামের কাছাকাছি বসবে, মনোযোগের সাথে জুমার দিনের খুতবা শ্রবণ করবে, কোনো অহেতুক কথা থেকে নিজেকে হেফাজত করবে মসজিদের ভিতরে। এই 7টি আমল সে জুমার দিন অতি সহজে করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আমলের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত 122 পৃষ্ঠায় উল্লেখিত আছে হাদিসখানা। তো ভাই, হাদিসখানা খুবই জরুরি। আমরা আমাদের যে আল্লাহর ফরজ হুকুমগুলি সাথে সাথে কিছু নফল নামাজ, নফল রোজা, কিছু অতিরিক্ত আবাদত, যেগুলিকে নফল অর্থ অতিরিক্ত আবাদত, কিছু অতিরিক্ত আবাদত করে আমরা যেন আমাদের ফরজ আবাদতগুলির ভুল ত্রুটিকে আমরা পরিষ্কার করতে পারি। অর্থাৎ ফরজ আবাদত করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলি নফল আবাদতের মাধ্যমে আমরা যেন সেই ভুল ত্রুটিগুলি কাটিয়ে আল্লাহর কাছে দোয়া করে নেক আমল করতে পারি এবং জান্নাতে যেতে পারি। সেজন্য আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি নফল রোজা রাখতে হবে। তো সে আমলটা যদি আমরা একদিন করতে পারি, প্রতি সপ্তাহে একবার করে করতে পারি, প্রতি সপ্তাহে যদি প্রথম গোসল করে নিজের জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে তারপরে গোসল করে মসজিদে যাওয়ার সময়, জুমার মসজিদে যাব, মসজিদে যাওয়ার সময় কোনো বাহন দিয়ে নয়, হেঁটে হেঁটে গিয়ে মসজিদে বসবো, ইমাম সাহেবের কাছে বসবো এবং খুতবা শ্রবণ করব মনোযোগ সহকারে। এই 7টি কাজ করলে আমাদের 1 বছরের নফল নামাজের প্রতি কদমে কদমে 1 বছরের নফল নামাজের সওয়াব দেওয়া হবে এবং 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে। আর এই হাদিসগুলি বা এই হাদিসটি কোন কোন সহিহ কিতাবে, কোন কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে সেটা আমি আপনাদেরকে বলেছি, আবার বলি। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ এবং মিশকাত শরীফে আছে। তো আপনারা চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব প্রতি জুমায় আমরা এই আমলটি করার জন্য, কারণ আমরা আখিরি জামানার মানুষ। এই জামানায় আমরা অতিরিক্ত অনেক কোনো বড় বড় ইবাদত করে পূর্বের জমানার মতো হায়াতে দীর্ঘ মানুষের মতো আমরা তো এই স্বল্প হায়াতের মানুষগুলো এত বড় ইবাদত, এত নেকের সব অধিকারী হইতে পারি না। তবে পারি শুধু এইটুকুই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে, নফল আমলের বিনিময়ে আমাদেরকে অনেক বড় বড় জাযা দান করবেন। তো আমরা চেষ্টা করব প্রতি জুমায় আমরা এই আমলটি করতে। জুমার অনেক আগে আগে নিজের জামা কাপড় পরিষ্কার করে গোসল করে মসজিদে পায়ে হেঁটে যাব, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে বসবো এবং খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করব এবং কোনো ফাহেসা কথা এর মধ্যে আমরা বলবো না, দুনিয়াবি কথা বলবো না, এবং জিকির আজকার করব। এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 বছরের নফল রোজার সওয়াব দিবেন, 1 বছরের নফল নামাজের সওয়াব দিবেন এবং সেটা প্রতি কদমে কদমে সওয়াব দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, নফল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।